ভারতীয় সেনাকে ঢেলে সাজাতে আরও এক পা বাড়ালো প্রতিরক্ষা মন্ত্রক। সফটওয়্যার ডিফাইন রেডিও এবং রাফ টেরেন ফর্কলিফট ট্রাক সশস্ত্র বাহিনীতে অন্তর্ভুক্তকরণের জন্য ১,৯১৭ কোটি টাকার চুক্তি স্বাক্ষরিত হয়েছে বৃহস্পতিবার। জানা গিয়েছে, এই চুক্তির ফলে উপকূল রক্ষা বাহিনী ১৪৯টি অত্যাধুনিক সফটওয়্যার সম্পন্ন রেডিও পাবে। এর মাধ্যমে সুরক্ষিতভাবে আগের চেয়ে অনেক দ্রুত তথ্য আদান প্রদান করা সম্ভব হবে। শুধু তাই নয়, হঠাৎ কোনো এমার্জেন্সি পরিস্থিতি তৈরি হলে প্রতি মুহূর্তে তার আপডেট দেওয়া সহজতর হবে। উপকূল রক্ষা বাহিনী প্রয়োজনে হাই স্পিড ডেটা ব্যবহার করতে পারবে, এমনকি সুরক্ষিত চ্যানেলের মাধ্যমে ভয়েস কমিউনিকেশন করতে পারবে। এই পদক্ষেপ উপকূল রক্ষা বাহিনীকে তাদের মূল দায়িত্ব আরও ভালোভাবে পালনে সাহায্য করবে। সামুদ্রিক আইন প্রয়োগে সার্চ এবং রেস্কিউ অপারেশন চালাতে, মৎস্যজীবীদের সুরক্ষা প্রদানের ক্ষেত্রে এবং সামুদ্রিক পরিবেশ রক্ষার স্বার্থে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। এর সঙ্গে প্রয়োজনে ভারতীয় নৌসেনার সঙ্গে যৌথ অপারেশনের সময় যোগাযোগ এবং আন্তঃকার্যক্ষমতা বাড়াতে সাহায্য করবে। আগে উপকূল রক্ষা বাহিনীর কাছে যেসব রেডিও থাকত তা একটিমাত্র কাজের জন্য ব্যবহার করা যেত। বদলে নতুন রেডিও হাতে পেলে একটিমাত্র যন্ত্রে অনেক কাজ একসঙ্গে সম্পন্ন হবে। যোগাযোগ মাধ্যম আরও উন্নত এবং পোক্ত হবে। ফলে জলপথে সামগ্রিকভাবে শক্তিশালী হয়ে উঠবে দেশ। এছাড়াও স্থল সেনা, বায়ুসেনা এবং নৌসেনার জন্য ১,৮৬৮টি ফর্কলিফট ট্রাক কেনার পরিকল্পনা করেছে প্রতিরক্ষা দপ্তর। এই ধরনের ট্রাকগুলি প্রচুর সংখ্যক স্টোরের ম্যানুয়াল হ্যান্ডলিং এড়িয়ে যুদ্ধের সময় লজিস্টিক এবং অন্যান্য প্রয়োজনীয় জিনিস সহজে পৌঁছে দিতে সাহায্য করবে। এর ফলে অপারেশনাল বাহিনীগুলির কার্যকারিতা বৃদ্ধি পাবে।